এখন লেফট সাইড নেই নৈহাটি 2 কিলোমিটার, সোজা গেলে কল্যাণী 12 কিলোমিটার, ডান দিকে হাবড়া। মন্দির থেকে এতটা দূরে বাইক রাখতে আসতে হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যদি কেউ বাইকটা নিয়ে আসো তোমাদেরকে অনেকটা দূরে গিয়ে পার্কিং করতে হবে। ভীষণ ভালো করে মায়ের ভোগ নিবেদন সবকিছুই আমরা করেছি। রাধে রাধে বন্ধুরা, রাধে আমরা আজকে বেরিয়েছি আমাদের একটা নতুন রাইডে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তাও বেরিয়ে পড়েছি। বাড়ির থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, রাস্তায় এসে ব্লগ স্টার্ট করছি। বিকজ এত গরম ছিল তো গরমের মধ্যে পাচ্ছি না, তাই রাস্তায় কিছুটা এগিয়ে এসে আমাদের এই সাউদার্ন বাইপাস ধরে তারপরে ব্লগটা স্টার্ট হচ্ছে। আমরা এখন আছি রাজপুর রথতলা বাইপাসে। এখান থেকে আমরা বেরোবো আমাদের গন্তব্যের দিকে। গন্তব্যটা কি? গন্তব্যটা হচ্ছে এখান থেকে আজকে আমাদের একটা অ্যানিভার্সারি রাইড হবে, টুডে আওয়ার অ্যানিভার্সারি। তো আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা 20। আমরা এখন রাইড স্টার্ট করছি। তো বেশি দেরি না করে রাইডের দিকে এগোই, রাস্তায় যেতে যেতে কথা হবে, চলো। তো এত চড়া রোদের মধ্যেও আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কাঠকোট্টা রোদের মধ্যে, ভীষণ গরম, রাস্তায় বাইক চালাতে গেলে লুয়ের মতন হাওয়া গায়ে এসে লাগছে। তো আপাতত অনেক দিনের ইচ্ছা ছিল নৈহাটির বড়মার কাছে যাওয়ার, অনেক হয়ে উঠছিল না, অনেক চেষ্টা চলছিল, অনেক প্ল্যান করছিলাম, হ্যাঁ সাকসেস হচ্ছিল না। কিন্তু এখন আপাতত ফাইনালি আমরা নৈহাটির বড়মার কাছে যেতে পারছি, এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। ফাইনালি মা আমাদের ডাকলো, এটা দেখেই অনেক ভালো লাগছে এবং ভীষণ হ্যাপি। ঘড়িতে টাইম এখন 10টা 25, আর আমার এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে 62 কিলোমিটার। আর আমি যতদূর জানি বড় মায়ের পুজো প্রথম হাফে 1টা পর্যন্ত আজকে হওয়ার কথা, যেরকম গুগল ম্যাপে আমরা দেখেছি। এবার বুঝতে পারছি না যে টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো কি না। চলো ট্রাই করি, যদি না হয় সেকেন্ড হাফে পুজো দেবো, কোনো অসুবিধা নেই বড় মায়ের আশীর্বাদে। চলো আমরা বেরোই। এই নরেন্দ্রপুর পেট্রোল পাম্প, এখান থেকে আমরা পেট্রোল ফিল আপ করে নিয়েছি। চলো এবার যাবো ডেস্টিনেশনের দিকে, এবার রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন আছি কামালগাছি বাইপাস, মানে ফ্লাইওভারের নিচে। এখান থেকে রাইট সাইড নিলাম, সোনারপুর থেকে আসছিলাম, এখান থেকে রাইট সাইড নিলাম, নিয়ে এবার বাইপাসের দিকে যাব সোজা চিংড়িঘাটা। এখান থেকে সোজা আমরা বাইপাস ধরে নিচ্ছি। এই ওপরে ফ্লাইওভারটা সোজা সাউদার্ন বাইপাসের দিকে পেছনের দিকে চলে যাচ্ছে, আর সামনের দিকে গেলে পাটুলি, চিংড়িঘাটা, আমাদের হাটকো, উল্টোডাঙ্গা সব দিকে যাওয়া যায় আর কি, মানে সেক্টর 5 টাইপ সব যাওয়া যায়। তো আমরা এখন এই বাইপাসটা ধরে সোজা এগিয়ে যাব। এই বাইপাসটাই ছিল আমাদের বাইক চালানোর প্রথম ইমোশন। যখন স্টার্ট হয়েছিল তখন আমরা এখানেই বাইক চালাতে আসতাম, অনেক টাইম স্পেন্ড করেছি এই বাইপাসের ওপর দিয়ে। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস পাটুলির দিকে। প্রথমে পাটুলি, তারপরে রুবি ক্রস করে, চিংড়িঘাটা ক্রস করে যশোর রোডের দিকে এগোবো। রাস্তায় প্রচুর জ্যাম, এই জ্যামের মধ্যে কাটান কুটন করে আমরা যাচ্ছি। ও মা গো, কি আছি এখন আমরা সায়েন্স সিটির কাছে আছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, ওয়েট করে 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 যেতে হচ্ছে।
পান্ডা হোটেল। JW ম্যারিয়ট এবং ITCর সামনে ভীষণ জ্যাম ফেস করলাম আবার। এই গরমের মধ্যে জ্যাম সহ্য করা খুব টাফ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমরা চিংড়িঘাটা ক্রস করে এখন এই অ্যাপেলো মানি স্কোয়ারের কাছে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড জ্যাম, চারিদিকে দেখো। আর এই গরম, বাপরে বাপ। সামনে বোর্ডে দেখা যাচ্ছে সোজা বাগুড়িয়াটি 4 কিলোমিটার, বাঁ দিকে লেক টাউন 1.5 কিলোমিটার, আর ডান দিকে এয়ারপোর্ট 8 কিলোমিটার। আমরা সোজা চলে যাবো এয়ারপোর্টের দিকেই, কিন্তু সোজা যাবো। সোজা গিয়ে এয়ারপোর্ট যশোর রোডের ওখান থেকে তারপরে রাইট টার্ন। কলকাতা বিশিষ্ট বিশিষ্ট কিছু ঠাকুরগুলোর মধ্যে একটি ঠাকুর এই মাটিতে শ্রীভূমি। দেখাতে পারি, অবশ্যই দেখাবো, কারণ গাড়ি চালানোর দিকেও কনসেন্ট্রেশন করতে হচ্ছে। 4 ওয়ে লেন আছে। কার এন্ট্রেন্স। সেখানেও জ্যাম, বাবা জ্যাম আর আমাদের পেছন ছাড়ছে। The Big Bang. लेफ्ट टर्न और এক্সপ্রেসওয়ের দিকে চলে এসেছি। কিছুটা 2-3 কিলোমিটার মতন গাড়ি চালানোর পর আমরা একটা সার্ভিস রোড পেয়েছি। সেই সার্ভিস রোডটা দিয়ে ক্রস করে, কিন্তু এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে সামনে দিয়ে ক্রস করতে, কিন্তু সামনে দিয়ে ক্রস করার জায়গা নেই, সামনে দিয়ে কেটে দিয়েছে স্যার। আমরা লেফট দিয়ে ক্রস করব। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, সার্ভিস রোড দিয়ে ক্রস করছি, এখান থেকে রাইট টার্ন নেব। আমাদেরকে তো গুগল ম্যাপে দেখাচ্ছে এটাই কল্যাণী হাইওয়ে। তো ফাইনালি কল্যাণী হাইওয়েতে উঠে গেলাম সার্ভিস রোড ধরে। এবার এখান থেকে 35 মিনিট গুগল ম্যাপ দেখাচ্ছে, ঘড়িতে এখন টাইম 12টা 10। প্রচুর জ্যামে আটকেছি, আর এখনও দেখছি একটা সিঙ্গেল লেন হয়ে চলছে গাড়িগুলো, এদিকে কাজ চলছে। 4 লেনটা মনে হয় আর একটু সামনে গিয়ে পাবো, দেখা যাক। সামনে সামনে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বাঁ দিকে পানিহাটি, সোজা কল্যাণী 35 কিলোমিটার, আর ডান দিকে মধ্যমগ্রাম 5 কিলোমিটার। আমরা এখন সোজা কল্যাণীর দিকেই যাব। আমরা ফ্লাইওভারটা নেব। তো ফাইনালি আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই এক্সপ্রেসওয়েটা, যখন নতুন নতুন তৈরি হয়েছিল তখন আসার। অনেকদিন ধরে ভাবছিলাম, অনেক ভিডিও দেখেছি এই এক্সপ্রেসওয়ে,
অনেকদিন পর সুযোগ হলো বড় মার কৃপায় আমরা এই রাস্তাটা ইউজ করছি এখন যাওয়ার জন্য। অসাধারণ রোড, অসাধারণ অসাধারণ। ওয়াও! ডান দিকেও চালাতে হবে। আমার ডান দিকটা ছেড়ে দেবেন, আমার ডান দিকের আয়নাটা ছেড়ে দেবেন, অসুবিধা হচ্ছে। ডান দিকটা ছিল। তো এটা চোখের সামনে পড়ছে প্রথম টোল। আমরা আজকে প্রথম টোল ক্রস করছি। আজকে এটাই মনে হয় আমাদের লাস্ট টোল হবে, কারণ আজ মনে হয় আসার সময় এই টোলটাকেই আসতে হবে রিটার্ন। জানি না এখন কোন রাস্তাটা শো সাইজ করে, কারণ রাত্রিবেলা ট্রাফিকটা অনেক বেশি থাকে। তো আমরা এই রাস্তা দিয়েই যাবো এখন। এই আমরা টোলটা ক্রস করে গেলাম। আর কিছুক্ষণ সামনে থেকে লেফট টার্ন দেখাচ্ছে, সেখান থেকে আমরা লেফট টার্ন নেবো। আর একবার জাস্ট এটা দেখো, একদম রাইডারদের জন্য স্বপ্ন, এই রাস্তা রাইডারদের জন্য স্বপ্ন। গাড়ি চালানোর মজাই আলাদা এই রাস্তা। তো আমরা এবার কল্যাণী এক্সপ্রেসকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে সার্ভিস লেন দিয়ে লেফট দিকে চলে যাব। সামনে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা জানি না, সামনে বোর্ডটা দেখো, লেফট সাইড নেই নৈহাটি 2 কিলোমিটার, সোজা গেলে কল্যাণী 12 কিলোমিটার, ডান দিকে হাবড়া 25 কিলোমিটার। তো আমরা এই ডান দিকে কল্যাণী এক্সপ্রেস দিয়ে ছিল, আর এই সার্ভিস লেন দিয়ে লেফট সাইডে সার্ভিস লেন দিয়ে চলে এলাম। এবার এই সোজা চলে যাচ্ছি, সামনে থেকে লেফট টার্ন নিতে হবে নৈহাটির দিকে। আমরা এই নৈহাটির দিকে লেফট টার্ন নিয়ে নিলাম। প্রচণ্ড গরম, ঘড়িতে 12:37, পাক্কা 2 ঘন্টা লাগলো। তাও আমরা অনেক জ্যাম পেয়েছি বলে, নাহলে এতক্ষণ সময় লাগার কথা না। এক্সপ্রেসওয়েতে যতটা আমরা জ্যাম পেয়েছি, এক্সপ্রেসওয়ে ততটা কভার করে দিয়েছি। তাহলে ভিতর ভিতর রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বড় মার মন্দিরে। কি সুন্দর অপরূপ দৃশ্য, কি সুন্দর মন্দির, জাস্ট দেখো তোমরা। অসাধারণ অসাধারণ। ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর কতগুলো ছবি লাগানো রেলিংয়ে দেখো, মনে হয় প্রত্যেক বছরের বড় মার সেই বড় যে মূর্তিটা করা হয় তার ছবি। তো ফাইনালি আমরা এই দোকানটা থেকে, এই আর্জনের দোকান থেকে ডালা কিনলাম। 120 টাকার ডালা হলো, 120 না 114 টাকার ডালা হলো। আমরা এখানে প্যারা লাড্ডু সবই নিয়েছি। আর ওই যে আমাদের বড় মা মন্দির। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যদি কেউ বাইকটা কিনে আসো, তোমাদেরকে অনেকটা দূরে গিয়ে পার্কিং করতে হবে। যেখানে দোকান থেকে ডালা কিনবে, সেখানে ডালা দোকানদারিরাই বলে দেবে কোথায় গিয়ে পার্কিং করতে হবে, এছাড়া পার্কিং করার কোনো জায়গা নেই। এটা আমি ফেস করেছিলাম, কোনো ভিডিওতে পাইনি, দেখিনি, তাই আমার মনে হলো আমার ভিডিওতে বলে দেবো, বলে দিলাম। ঠিক আছে, তাহলে এবার পুজো করতে যাওয়া যাক। মোবাইল ফোন তো অ্যালাউ করে না। তো এটাই হচ্ছে বড় মার প্রবেশ পথ। এই ভিতরটা এখান থেকে প্রবেশ করা হয়, যে উপরে লেখা আছে। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। কত এখানে চুড়ি বাঁধা দেখো গাড়ি। পুজো দেওয়া হয়ে গেল,
খুব শান্তিতে পুজো দিয়েছি। আমি বেরিয়ে গেছি, রিমা এখন বেরোচ্ছে ভেতর থেকে। অনেক ভালো করে পুজো দিলাম। ভেতরে মন্দিরটা খুব সুন্দর। আজকে খুব ভালো করে পুজো দেওয়া হলো। হ্যাঁ, ভীষণ ভালো করে। মায়ের ভোগ নিয়ে গেলাম, সব কিছুই আমরা করেছি। মায়ের প্রসাদ ভোগ। আর এই পদ্মটা ডাইরেক্ট ঝুড়িতে এসে পড়েছে ঠাকুরমশাইয়ের হাত দিয়ে, অনেক দূর থেকে ছুঁড়েছে। হ্যাঁ, আর মায়ের হাতের ফুল এইটা। মন্দির থেকে এতটা দূরে বাইক রাখতে আসতে হয়, ওই পেছনে মেন রাস্তা, এখানে বাইকটা রাখা হয়েছে। আমি দেখাচ্ছি, এখানে আমার বাইকটা রাখা ছিল। তো ম্যাডাম এখন বড় মার মূর্তি কিনবে, ছবি কিনছে। কোন ছবিটা পছন্দ হলো? বড় মায়ের মূর্তি। এরকম যে একটা ছবি কেনা হয়েছে, প্যাক হচ্ছে ভিতরে। কত দাম নিলে? 150 টাকা। 150 টাকা দাম। তো টিকিট কেটে গেছে, তো আমরা এখন বসেছি রেস্টুরেন্টে খেতে। তোমার যেটা খাবার আছে তুমি অর্ডার করো, আমিষ নিরামিষ যা ইচ্ছা। আমি নিরামিষ খাবো। আমিও নিরামিষই খাই। নিরামিষ খাবে? তাহলে নিরামিষ খাও, মাথায় বুদ্ধি হয়েছে। না, পুজো দিলাম, নিরামিষ খাওয়াটাই ভালো। ঠিক আছে, নিরামিষ খাও। আর একটু রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা রেকর্ড করি, কি সুন্দর। অ্যান্টিক কিছু লাগানো আছে এখানে, আর সব সোফা। নিরামিষ থালিতে কিছু হ্যাঁ দিচ্ছি। ডালটা হবে মুগ ডাল, আর ছানার কোপ্তা হবে, বাকি যা আছে সব পেয়ে যাবে। ছানার কোপ্তা নাও, ভালো লাগবে। লাঞ্চের মধ্যে আছে ডাল ভাত, এটা আলু ভিন্ডি সামথিং এর কিছু, আর মানকচু বাটা, দুধ শুক্তো, এটা মানকচু বাটা, ঝুরি আলু ভাজা, আলু পটলের তরকারি, এখানে ছানার কোপ্তা, এটা চাটনি। সাদা রঙের মিষ্টি, আমি তো মিষ্টি লালই বেশ দেখেছিলাম। এসেছিলাম গঙ্গার পাড়ে, ওই পিছনে গঙ্গা তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমার বাইক দাঁড়িয়েছে, ওখানে রিমা বসে আছে। আমরা এবার বেরিয়ে যাবো গঙ্গা দর্শনের পরে। এখানে গঙ্গা জল নেওয়া হয়েছে, এবার আমরা বেরিয়ে যাবো বাড়ি থেকে। এখান থেকে সব ব্যাগ ট্যাগ ড্রাম ট্রাম কিনেছি। চলো সবাই। তো ফেরার পথে আমরা নিয়েছি ব্রেক। এই পেছনের ডাইভারশনটা দেখতে পাচ্ছ, এখান থেকে ওদিক থেকে সব সিঙ্গেল লেনে গাড়ি আসছে। ওখান থেকে ডাইভারশন নিয়ে আমরা এদিকে বিরাটির দিকে চলে যাব। এখানে পুরো রাস্তার কাজ হচ্ছে, তো কমপ্লিট হয়ে গেলে ডাইরেক্ট কানেক্ট করবে কলকাতা, সুবিধা হবে। এখানে বিরাটি হয়ে এখন আমাদেরকে এয়ারপোর্ট হয়ে যশোর রোড হয়ে তারপর যেতে হবে। চলো এখন একটু রিল্যাক্স করে রেস্ট নিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে আবার বেরোনো হবে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।